আমার মনের কথা তার কাছে বলতাম রে, যদি দেখা তার পাইতাম রে। আবার বলেন কার দেখা? আকাশেতে ওঠে গো চন্দ্র, সঙ্গে নিয়া তারা। আকাশেতে ওঠে গো চন্দ্র, সঙ্গে নিয়া তারা। আমার মনের মাঝে ওঠে গো চন্দ্র আল্লাহ কালামে আগে রে, যদি দেখা তার পাইতাম রে। আওয়াজ করে বলেন কার দেখা? মুসা নবী কই তোরে কথা, গিয়া তুর পাহাড়ে। মুসা নবী কই তোরে কথা, গিয়া তুর পাহাড়ে। আমার মাওলার নূরে পাহাড় জ্বলে আল্লাহ, নবী মুসা জ্বলে না রে, যদি দেখা তার পাইতাম রে। কার দেখা? আমার মনের কথা তার কাছে বলতাম রে, যদি দেখা তার পাইতাম রে। বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ বলেন পয়গম্বর, আপনি যাকে ভালোবাসেন, মহব্বত করেন, আপনি যাকে পছন্দ করেন, তাকে আপনি হেদায়েত দিতে পারেন না। হেদায়েতের মালিক আমি আপনাকে বানায় নেয়। হেদায়েতের মালিক দুনিয়ার কেউ না, একমাত্র হেদায়েতের মালিক হলেন কে? আর একটু মহব্বতে আল্লাহ বলেন, আমি যদি কাউকে হেদায়েত দেয়, দুনিয়ার কেউ ওই মানুষটারে গুমরা করতে পারে না। আল্লাহ বলেন, আমি যদি হেদায়েত না দেয়, দুনিয়ার যত বড় বড় দরবার আছে, চরমনায় যাও, সারসিনায় যাও, উজানি যাও, ঠুঙ্গিতে যাও, বিভিন্ন জায়গায় যাও, আমি আল্লাহ যদি কপালে হেদায়েত না দেয়, উলামায়ে কেরাম বয়ান করবে, খতিব সাহেবরা বয়ান করবে, আল্লাহওয়ালারা বয়ান করবে। আল্লাহ বলেন, আমি হেদায়েত যদি না দেয়, তারা বয়ান করে দিতে পারবে। হেদায়েত কে দেয়? ও নবী, আপনি হেদায়েত দিতে পারেন না। আমি আপনারে হেদায়েতের মালিক বানায় নাই। হেদায়েতের মালিক একমাত্র আমার আল্লাহ। ও নবী, নবী যদি হেদায়েত দিতে পারত, নবীর চাচা আবু জাহাল, আবু তালেব কালেমা না পড়ে মরতনি? মরত। কপালে হেদায়েত নাই। নবী চাচার কাছে হাজির হয়ে গেলেন, ও চাচা আমার মরণের সময় সারাটা জীবন নাফরমানি করলেন, আল্লাহ আমারে নবুয়ত দিছে, মানেন নাই চাচা, এখন মরে যাবেন, শেষ সময় আমি আপনার কাছে একটা কথা বলতে চাই। ও প্রাণের চাচা আমার, আপনি মরণের পরে জাহান্নামে যাবেন, আমি ভাতিজা হইয়া সহ্য করতে পারবো না। ও চাচা আমার, আপনি আমার কানে কানে একবার শুধু কালেমাটা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার কানে কানে শুধু কালেমাটা পড়েন, আমি কারো কাছে বলবো না, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে সাক্ষী দিব আপনি মুসলমান। এবার চাচা জবাব দেও, ভাতিজা মুহাম্মদ, আমি সারা জীবন তোমার বিরোধিতা করলাম, সারা জীবন আমি আল্লাহর নাফরমানি করলাম, সারা জীবন তোমার বিরুদ্ধে কাজ করে আমি এখন মরণের সময়, আমি যদি কালেমা পড়ে মুসলমান হয়, আমার মরণের পরে মক্কার বেঈমান কাফেররা বলবে, আবু তালেব
শেষ সময়ে ভাতিজার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে, ভাতিজার ধর্ম গ্রহণ করেছে। মানুষ যদি আমাকে চুলকানি না দিত, মানুষ যদি আমার নিয়ে খারাপ মন্তব্য না করত, মানুষ যদি আমার নিয়ে বাজে মন্তব্য না করত, ও মুহাম্মদ তাহলে শুনে নাও, যদি এমন ভয় আমার না হতো আমি এই মুহূর্তে তোমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতাম। আল্লাহ আয়াত নাজিল করেন, ও পয়গম্বর, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ও পয়গম্বর, আপনি চাচাকে ভালোবাসেন, দ্বীনের দাওয়াত দেন, কিন্তু হেদায়েত দিতে পারেন না। হেদায়েতের মালিককে? আর একটু জোরে। হেদায়েতের মালিক আমার আল্লাহ। আল্লাহ যদি হেদায়েত না দেয়, দুনিয়ার কেউ বান্দারে হেদায়েত দিতে পারে না। আল্লাহ যারে হেদায়েত দেয়, এত বয়ান লাগে না, এত মজলিস লাগে না। আল্লাহ চাইলেই নজর দিলেই হেদায়েত হয়ে যেতে পারে। পয়গম্বর একদিন চাচাদেরকে নিয়া বড় মজমায় পয়গম্বর বলেন, ও চাচারা, আল্লাহ পাক আমারে পয়গম্বর নবী বানাইয়া পাঠাইছেন, আপনারা আমার ধর্ম গ্রহণ করেন। সকলের মেজাজ খারাপ হয়ে গেল। ভাতিজা মুহাম্মদ, এতদিন পর্যন্ত ভালো মনে করতাম, এতদিন পর্যন্ত তুমি ভালো ছিলাম, এতদিন পর্যন্ত তোমাকে আল আমিন বলে আমরা ডাকতাম, এখন দেখি তুমি আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলো, এখন দেখি তুমি আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলো, এখন দেখি তুমি আমাদের রাজনীতির বিরুদ্ধে কথা বলো। ইমাম রে খুব ভালো পাইতাম, মুয়াজ্জিন রে খুব ভালো পাইতাম, এখন দেখি মুয়াজ্জিন আমার দলের বিরুদ্ধে কথা কয়, এখন দেখি ইমাম আমার নেতার বিরুদ্ধে কথা কয়, এখন দেখি ইমাম আমার পীরের বিরুদ্ধে কথা কয়। না না, ইমাম রে আর ভালো লাগে না, ইমাম সত্য কথা বলে চাকরি থেকে বাহির করে দাও। এবার তারা বলে মুহাম্মদ রে আল আমিন বলে জানতাম, মুহাম্মদের মতো ভালো মানুষ মক্কায় আর কেউ নাই, মুহাম্মদ বড় ভালো, মুহাম্মদের মতো মানুষ হয় না। এখন মুহাম্মদ আমাদের মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে, এখন মুহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে। না না, মুহাম্মদের আর আমাদের কাছে রাখা যাবে না। ও মুহাম্মদ যাও, তুমি আমাদের কাছ থেকে পৃথক হয়ে যাও, আমাদের সাথে সম্পর্ক নাই, আমাদের সাথে আর তোমাদের কোনো লেনা দেনা নাই। ও মুহাম্মদ পৃথক হও, আর তোমাকে জায়গা দেওয়া যাবে না, তুমি আমাদের থেকে পৃথক হয়ে যাও। নবী মনক্ষুণ্ণ হয়ে গেলেন। আত্মীয় স্বজন যারা আছে সবাই তার বিরোধিতা শুরু করলো। চাচা থেকে নিয়ে আত্মীয় স্বজন আশেপাশে সকলেই নবীর বিরোধী। পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেন, ও দয়ার মালিক, আমার চাচা আমার ধর্মের বিরুদ্ধে কাজ করে, আমার চাচা যদি আমার ধর্মের বিরুদ্ধে কাজ করে আমার দ্বীনের কাজ করা কঠিন হয়ে যাবে। উমরও তখন মুসলমান হয় নাই। পয়গম্বর আল্লাহর কাছে বলেন, আল্লাহ, দুইটা উমর থেকে একটা উমরকে দ্বীনের জন্য কবুল করে নাও, না হয় আমার ধর্মের কাজ করা কঠিন হয়ে যাবে। আল্লাহ পাক খাত্তাবের ছেলে উমরকে কবুল করে নিলেন, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। একদিন নবী সমস্ত আত্মীয় স্বজন সবাইরে নিয়া পাহাড়ের কিনারায় যায়। পয়গম্বর এবার একত্রিত করে সকলকে ডাক দিয়া বলেন, ও চাচা, আপনারা আমাকে মানেন? ও ভাতিজা, মানি। তোমার মতো ভালো মানুষ হয় না, তোমার মতো ভালো মনের অধিকারী হয় না। এবার নবী দ্বীনের দাওয়াত দিয়া বলেন, ও চাচা, মরতে হবে, দুনিয়া ছেড়ে যাওয়া লাগবে। আল্লাহ আমারে পয়গম্বর
নবী বানাইয়া পাঠাইছে, কালেমা পড়ে মুসলমান হন, আমাকে নবী মানেন। এবার সমস্ত চাচারা এবার রেগে গেল। আবু লাহাব ডাক দিয়া কই, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ধ্বংস মুহাম্মদ, আলি হাযা জামাআতানা, এই জন্যই কি আমাদেরকে একত্রিত করেছ? ধ্বংস হ মুহাম্মদ, ধ্বংস হয়ে যা। নবীর মনটা খারাপ। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায় দেয়, ও পয়গম্বর আপনি টেনশন করবেন না, চিন্তা নাই, পেরেশানি নাই। আবু লাহাব বলছে মুহাম্মদ ধ্বংস হ। ধ্বংসের মালিক কে? ধ্বংসের মালিক আমার আল্লাহ। ও নবী চিন্তা নাই। আবু লাহাব বলল, আপনি ধ্বংস না, না আমি সুসংবাদ দিয়ে দিলাম, আপনি ধ্বংস না। আল্লাহ আয়াত নাজিল করে বলেন, আবু লাহাব ধ্বংস, তার সমস্ত ফ্যামিলি নিয়া। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্ব, আবু লাহাব ধ্বংস, তার দুনো হাত মানে এক হাত হলো দুনিয়া আর এক হাত হলো পরকাল। আবু লাহাবের দুনিয়াও নাই, আবু লাহাবের পরকালও নাই। দুনিয়াও ধ্বংস, পরকালেও জান্নাতে যাবেনি, যাবে। নবীর আপন চাচা হওয়ার পর এরপরও কালেমা পড়ে মুসলমান হয় নাই, এরপরও ইমানদার হয় নাই। কারণ হেদায়েতের মালিক নবী না, দুনিয়ার কেউ না। কে? আরো জোরে আল্লাহ আল্লাহ, ক্যা মুবারক নাম হায়, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नज़र। हेदायतेर मालिक के आरो मोहब्बते जुड़े बोलें ना के। আবু লাহাব ধ্বংস হয়ে গেল। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের ধন সম্পদ যা কিছু আছে আবু লাহাবকে রক্ষা করতে পারবে না। সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু, অচিরেই জাহান্নামের আগুন আবু লাহাবকে গ্রাস করবে। শুধু তাকেই না, তার বিবি উম্মে জামিলাকেও শেষ করে দিবে। কারণ ধর্মের বিরোধিতা করতে আবু জাহালকে তার বিবি বেশি সহযোগিতা করেছে। সব শেষ হয়ে গেল। নবীর আপন চাচা হেদায়েত কপালে নাই, যার কারণে কালেমা পড়তে পারে না। ওরে এলাকার মুসলমান যুবক, আজকে তুমি নামাজ পড়ো না, রোজা রাখো না, দাড়ি নাই, পর্দা নাই, নামাজ নাই। পর্দার অন্তরালের মা, আজকে আপনারও নামাজ নাই, আমল নাই, স্বামীর খেদমত নাই, শ্বশুর শাশুড়ির খেদমত নাই, এমনকি একটা ভালো সন্তানের মা বাবাও হতে পারলেন না। আপনাদের মতো কপাল পোড়া কেউ নাই, আপনাদের মতো হতভাগা কেউ নাই। ও মা, আল্লাহ কপালটা দামি বানাইছেন, কপালটারে ধ্বংস করবা না। একটা সন্তানকে হাফেজ বানাও, আলেম বানাও, মাদ্রাসায় পড়াও। যদি না পারো অন্তত পক্ষে নামাজি, দিনদার, মুত্তাকি, ফরহেজগার বানাও, আমলি বানাও। যদি সন্তানটারে নেক বানাইতে পারো, এন্তেকালের পরে কবরের সামনে দাঁড়াইয়া অন্তত পক্ষে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এটা বলে বলে আল্লাহর কাছে দোয়া করতে পারবে। এতটুকু যদি বলতে পারে, মদিনার নবী আশ্বাস দিয়া বলেন, ও উম্মত কান খুলে শুনে নাও, কোন সন্তান যদি মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, মা বাবা যদি গুনাহের কারণে জাহান্নামেও যায়, সন্তানের তওবার বিনিময় আল্লাহ পাক জাহান্নামী মা বাবাকে জান্নাতি মেহমান বানায়া দেয়। এই জন্য একটা সন্তানকে নামাজি বানাও। ও যুবক আল্লাহর গোলাম, তোমার মতো আমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, আবার নামাজও পড়ে, আছে না নাই? আমগো মসজিদেই তো কত যুবক ভাইয়েরা নামাজ পড়ে। তাদের জন্য দিল থেকে দোয়া করি,
শত ব্যস্ততা থইয়াও নামাজ মিস দেয় না আমাদের মুসল্লি অনেকেই আছে। দোয়া করি আল্লাহ এখানে যত যুবক আছে সকলকে নামাজি বানায়া দেন। খুশি হয়েছেন না মনে হয়? যুবকরা আমিন কইছে না? যদি কবুল হয়ে যায় পরে নামাজ পড়া লাগবে, ভেজাল না। 5 ওয়াক্ত নামাজ পড়া কি চারটিখানি কথা? এই জন্য আমিন বলতেও ভয় লাগতেছে। যদি আল্লাহ কবুল কইরেই না তো আমার দোকান তো আমি নামাজ পড়তে পারবো? যাইতেইব, ব্যবসার লস হয়ে গেল। तुम स्कूल में कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान, इस्लाम की तमाम हुदूद जब करो फरमान, स्कूल में पढ़ कर जब कुरान भूल गया, कॉलेज में पढ़ कर जब कुरान छुड़ दिया, अफसोस आज़ाब ठिकाना है हाविया। স্কুলে পড়ো, কলেজে পড়ো, দোকানদারি করো, তোমার মতো আমার মতো যুবক ব্যবসা করে চাকরি করে স্কুলে পড়ে কলেজে পড়ে আবার সুন্নতের দাঁড়িয়ে আছে, নামাজও পড়ে, জিকির আজকারও করে, এমন বান্দা আছে না নাই? তুমি কেন পারবা না রে যুবক? ও যদি পারে আল্লাহ যদি জিগায় আমারও বান্দা পারলো, তুমি কেন পারলা না? কি জবাব দিবারে ভাই? জবাব দেওয়ার কোনো রাস্তা নাই। এই জন্য বাবা নিজেকে সংশোধন করে নাও, নিজেকে বাবা এখন থেকেই তুমি সংশোধন করে নাও। আর গুনাহ করবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবা না। অতীতের গুনাহের জন্য লজ্জিত হয় চোখের পানি ছেড়ে ছেড়ে যদি কান্না করতে পারো, মদিনার নবী বলেন পাহাড় পরিমাণও যদি আমার উম্মতেরা গুনাহ করে, একবার যদি চোখের পানি ফালায় আর যদি কান্না করে, মালিকের ভয়ে জাহান্নামের ভয়ে 2 ফোঁটা চোখের পানি যদি চোখ থেকে বের হয়, ওই পানিটা জমিনে পড়ার আগে এমনকি নাকের ডগায় আসার আগে আমার আল্লাহ উম্মতের পিছনের সব গুনাহ মাফ করে দিবে। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ओ जुबुक भाई নিজেকে বুঝাও, আমার মতো যুবক যদি পারে আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি নামাজ পড়তে পারে আমি কেন পারবো না? ওর হেদায়েত কপালে আসছে, আমার কপালে হেদায়েত নাই। আল্লাহর কাছে কান্নাকাটি করো, বরকতপূর্ণ মজলিস থেকে আজকে ওয়াদা করে যাইবা, তওবা করে যাইবা, বাকি যতদিন বাঁচবো আর আমি গুনাহ করব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, এইরকম ওয়াদা করে বাড়িতে যেতে পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা পারবো হাত উঠাইয়া দেখায়। নারায়ে তাকবীর। আয় আল্লাহ হাত কবুল করে নেন, বলেন আমিন। হেদায়েতের মালিক কে? সবাই এখানে বসছেন, জান্নাতে সবাই যাবে না। সবাই এখানে বসছে, সবাই নামাজ পড়বে না। এখান থেকে যাওয়ার পরে ফজর অনেকেই পড়বে, অনেকে পড়বে। বয়ানের দাম বেশি না ফজরের নামাজের দাম বেশি? আরে হুজুর বছরে একবার বয়ান আছে, মাহফিল আছে, আমরা তো শুনি না, এটা এনজয় করি। নামাজ প্রতিদিনই আসতেছে আর যাইতেছি, কোনো গুরুত্ব। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আরো জোরে হেদায়েত যদি কপালে না থাকে বাবা, দুনিয়া শেষ, পরকালও শেষ, জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য নিজেকে জান্নাতি মানুষ বানাও, হেদায়েত প্রাপ্ত বানাও। হেদায়েতের জন্য তো চেষ্টা লাগবে, ভুল ধরলেই হবে না। নবীর চাচা আবু জাহাল, আপন চাচা, এরপরেও জান্নাতি নাকি জাহান্নামী? নবীর পক্ষে ছিল নাকি বিপক্ষে? আমি ভাতিজার হাতে কালেমা পড়ব না, না, আমি আরবের এত বড় নেতা, আমি আমার ভাতিজার হাতে কালেমা পড়ব, এটা মানায়? মানায়নি। মানুষ বড় লাগবেও বড়, এই জন্যই তো হুজুর যত বড় গালি তত, হুজুর যত বড় গালিও বড়, ফতুয়াও তত বড়। বড় হুজুরের ছোট গালি দিলে মানায়নি? হুজুর যত বড়, হুজুরের ফতুয়ার গালিও তত বড়। আবু জাহাল কয় না, না,
ভিতরে অহংকার, কয় আমি ভাতিজার হাতে কালেমা পড়ব না। মরণের সময় যখন তার কল্লাটা কাটবে, এবার আবু জাহাল বলেন আমার কল্লাটা কাটো, আমি তো এখন মরে যাব, চলে যাব, আমার কল্লাটা একটু নিচে দিয়ে কাটো, যেন সব কল্লার লগে যখন আমার কল্লাটা দিবে আমার কল্লাটা একটু বড় দেখা যাবে। নেতা নেতা একটা ভাব আছে না, চিন্তা করেন মস্তিষ্ক কত খারাপ। জবাই করবো, হ্যাঁ আমার কল্লাটা নিচে দিয়ে কাটো, সব কল্লার সাথে রাখলে এর কল্লাটা বড় দেখা যাবে। কি পরিমাণে অহংকার, আর মাথার ভিতরে কি পরিমাণে গোবর ঢুকলে এই কথা বলতে পারে। আসল কথা কপালে হেদায়েত, এত কিছু করলেন নবী, এরপরও হেদায়েত দিতে পারেন। এই জন্যই তো বলেছেন ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, হেদায়েত কার হাতে? আল্লাহ যাকে চায় তাকে হেদায়েত দিতে পারে। একদিন নবী রাস্তা দিয়ে হাঁটতেছে, আবু জাহাল তার লোক জনবলের নিয়ে কথা বলতেছে। আল্লাহর নবী আসছে, আসার পরে তো আর ক্ষমতা নাই, টিটকারি করতেছে। কি পরিমাণে যে কষ্ট দিছে। এবার ডাক দিয়ে ভাতিজা দাঁড়াও, কোথায় যাও? হয় চাচা কোথাও না, একটু বের হয়েছে। আবু জাহাল বলেন ভাতিজা দাঁড়াও, তোমার কাছে আমার কিছু কথা আছে, তোমার সাথে আমার কিছু কথা আছে। ফট করে কি যেন লইছে, হাতটা এভাবে মোট করে লইছে। এভাবে কি করছে? টাস করে আবু জাহেল মোট করছে। আবার নবীর সামনে দাঁড়ায় বলতেছে ভাতিজা দাঁড়াও, আমার হাতে কি আছে বলো তো? যদি বলতে পারো আমি তোমার কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। যদি বলতে পারে কি করবে? কালেমা পড়ে ঘুমাইতেছে নাকি? পিছনে ঘুমাইতেছে? সজাগ আছেন তো? সজাগ আছেন? ভাই হাতের মধ্যে কি যদি বলতে পারো কি করবে? কালেমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহ পাক তো নবীরে পাওয়ার দিছে, কুদরতি পাওয়ার আছে। আল্লাহ পাক কুদরতি পাওয়ার দিছে। নবী আবার স্থির হয়ে বসলেন, বলতেছেন চাচা আচ্ছা ঠিক আছে, আপনার হাতে কি আছে আমি বলবো, তবে আপনি কথা দেন আপনি কালেমা পড়বেন। ভাতিজা এটা কওয়া লাগে, আমি এমনিতে মুসলমান হয়ে যাবো। হাতে কি আছে বলো? হাত কিন্তু মুঠ করা, মুঠ করলে কিছু দেখা যায়। আমি হাতে কিছু নিলে আপনারা দেখতে পারবেন। এবার নবী মাথা কাটাই আবার বলতেছে চাচা আপনার হাতে কি আছে না আছে এটা যদি আমি না বইলা, আপনার হাতের ভিতরে যেটা আছে ওইটা যদি বইলা দেয়, আরে ভাতিজা এটা তো আরো বেশি ইন্টারেস্টিং। বলো বলো বলো, এটা হইলে জায়গায় কালেমা পড়ে মুসলমান হয়েছে। হাতের ভিতরে যেটা আছে ওইটা যদি কথা বইলা দেয় যে আমি আছি, এটা আরো ইন্টারেস্টিং বিষয়। কালেমা পড়ে জায়গাতেই মুসলমান হয়েছে। নবীর শক্তি না থাকলেও আল্লাহর পক্ষ থেকে সবই সম্ভব কিনা? সম্ভব কিনা? নবী কবরের পাশ দিয়া যায়, উম্মি জিনিল্লাহ আল্লাহর হুকুমে উঠো, মরা লাশ জিন্দা হয়ে দাঁড়ায় গেছে। ও পাওয়ারটা মনে বেশি বড় হয়েছে না? না আল্লাহর আওয়াজে বোঝা গেছে এটা ছোট একটা পাওয়ার, আমিও পারব নাকি? পারবেন আপনারা? পারবেন? আপনাদের নেতারা পারবে? আপনাদের বীরেরা পারবে? নবী বলতেছেন কে আসছো দাঁড়াও, আল্লাহর হুকুমে দাঁড়ায় গেছে। পিছনের ভাইরা মনে আর এটা কোনো বিষয়ই না নাকি? এখানে কেউ আছেন যে পারবেন? নবী আবার বিষয়টা ইন্টারেস্টিং হয়ে গেল যে কালেমা পরে কি হবে? মুসলমান হবে। ওয়াদা দিছে, ওয়াদা ভঙ্গ করা কার লক্ষণ? আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত কয়টা? যখন কথা বলে মিথ্যা বলবে, কথা বললে কি বলবে? ওয়াদা ভঙ্গ করবে। তা হলো মুনাফিকের একটা আলামত। এবার বলতেছেন ভাতিজা আমার, আমার হাতে কি যদি বলতে পারো, ওয়াদা দিলাম কালেমা পরে জায়গায় মুসলমান হয়ে যাব। ও চাচা আপনার হাতে কি আছে ওইটাই যদি বলে আপনি কালেমা পড়বেন, হা পড়ব।
এবার নবী বলেন হাতে কি আছো আল্লাহর হুকুমে বলে ফেলো। এবার আল্লাহ জবান করে দিলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার চাচার হাতের ভিতরে একটা ছোট পাথর। আরো জোরে বলেন না, কষ্ট হইতেছে মনে হয়, যে আওয়াজ দিচ্ছেন মনে হয় 2-3 দিন পর্যন্ত পেটে দানা পানি পড়ছে না। চিল্লায় বলেন আবু জাহাল। ওই যে একটা কথা আছে না, দেখতে নারী তার চলন বাঁকা। যারে দেখতে ভাল লাগে না, হ্যাঁ ভালো কাজ করলেও হেরে ভাল লাগে না। স্বামী যত বড় হিসাব হোক, স্ত্রী কি স্বামীর কাছে মুরিদ হয়নি? মুরিদ হয়। স্বামী যত বড় হিসাব হোক, স্ত্রী মুরিদ হয়। সবসময় স্ত্রী দেখবেন একটু বাঁকা থাকে, স্বামীর সব কথা মানেনি, টাস করে একটা মুখ ভেঙসি মারে যে তোমার সব কথা আমার মানা লাগবে নাকি। স্বামী বড় বুজুর্গ, বড় আমলওয়ালা মানুষ, বিবি একদিন কইতেছে তুমি কি বুজুর্গ হইলা, তুমি কি আমলওয়ালা হইলা? আমি গতকাল রাত্রে বাইরে গেছি ঘুম থেকে, ওইটা দিই একজনে আকাশ দিয়া উইরা উইরা যাইতেছে। স্বামী বলতেছে দেখছো নি সত্যি? হ্যাঁ দেখছি সত্যি। এত বড় বুজুর্গ হইলা, তার মতো হইতে পারলা না, সে আকাশ দিয়া কই দিয়া উইরা যাইতেছে? উপর দিয়া, কথা বুঝতেছেন আমার? বুঝতেছে, উপর দিয়া উইরা উইরা যাইতেছে। এবার স্বামী বলতেছে তুমি দেখছো তো সত্যি? হ্যাঁ দেখছি, গতকাল যেই লোকটা উইরা উইরা গেছে এই লোকটা আমি ছিলাম। এবার বিবি বলতেছে ও এই জন্যই তো দেখলাম একটা হাত বাঁকা। একটা হাত কি? দেখতে নারী তার চলন বাঁকা। যারে দেখতে ভাল লাগে না, এর ভালো কাজও ভালো লাগে না, এই জন্যই দেখলাম হাত বাঁকা। স্বামী এত বড় হিসাব, যত বড়ই হোক, কিন্তু স্ত্রী কখনো মুরিদ হইতো না। আপনি কতটুকু ভালো মানুষ নাকি খারাপ মানুষ এটা সে ভালোভাবেই জানে, তার চেয়ে ভালো আর কেউ জানে? কোন থেকে কথা আছে আমার মনেই নেই, কোথার থেকে আসছে কথাটা? পাথর থেকে আসছে। বলতেছে যদি হাতি বলতে পারে সে মুসলমান হবে। যখন পাথরের জবাব দিয়ে দিছে, আবু জাহাল সাথে সাথে ওই যে দেখতে নারী চলন বাঁকা, দুরু দুরু করে হাতটার এমনি জানা মারছে, জানা মারছে। তোমার জাদু শুধু আসমানে আর জমিনেও না, আমার হাতেও এসে বসছে। আসমানেও না, জমিনেও না, সব জায়গায় তো গেছে, আমার হাতেও তোমার জাদু এসে বসছে। দেখতে নারী তার চলন। নবী বলেন চাচা কথা অনুযায়ী কালেমা পড়েন না বাতিজা না, এটা একমাত্র তোমার জাদু আর কিছু না। এটা কি নবীর জাদু ছিল নি? আল্লাহর পক্ষ থেকে মুজিজা, নবীদের মুজিজা সত্য। উলামায়ে কেরাম আহলে হক, যারা আহলে হক, যারা সত্য পীর, ভালো পীর, আল্লাহর ওলি যারা, তাদের ও কারামাতুল আউলিয়া হক ও উলামায়ে কেরাম যারা আহলে হক, সঠিক পীর, তাদের কারামত সত্য, নবীদের মুজিজা সত্য, কোনো সন্দেহ। কারামত বলতে কি? ফু দিলে পানি সরে গেছে, বা ফু দিলে ব্যথা ভালো হয়ে গেছে, এটা কারামত। এই সমস্ত কাজ যারা করে, ওদের অনেকের মাথার মধ্যে বিশাল বড় চুলের জট লাগে থাকে, গোসলও করে না নিয়মিত, ফির হইতে পারিনি, ফির হইতে পারে। আবু জাহাল কালেমা পড়ে নাই, তোমার জাদু আর কিছু না পয়গম্বর আমার। এরপরেও চাচারে কালেমা পড়াইতে পারে নাই। ও নবী হেদায়েতের মালিক আপনি না, হেদায়েতের মালিক কে? আর একটু জোরে বলেন না কে? পয়গম্বর আমার। আরেকদিন চাচা বলেন, আবু জাহাল বলেন বাতিজা মুহাম্মদ তুমি আমার বাড়িতে আগামীকাল আসবা, দাওয়াত, আগামীকাল আমার বাড়িতে খানা খাইবা। নবী আবার খুশি, আমি চাচার বাড়িতে যাব, আমি চাচার বাড়িতে খানা খাবো, কারণ আমারে বাবার মতো আদর করার মতো আমার তো বাবা নাই, আমার তো দুনিয়ায় মা নাই, আমার আত্মীয় স্বজন যারা আছে সব আমার ঘোর বিরোধী। নবী বলেন আমি এমন একটা যুগে দুনিয়ায় আসলাম যে সময় আমার মাও নাই, বাবাও নাই, আত্মীয় স্বজনও নাই,
যায়। নবী বলেন, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, মাঝে মাঝে নবী দাওয়াতি কাজ করে ঘরে আসতেন, ক্লান্ত মনে হতো। নবী বলেন খাদিজার ব্যাপারে নবী বেশি মহব্বত করেন, ভালোবাসেন। রাত্রিবেলা দাওয়াতি কাজ করে যখন দরওয়াজায় নাড়া দিতেন আর বলতেন খাদিজা, সাথে সাথে দরওয়াজা খুলে যেত। পয়গম্বর বলতেন, খাদিজা আপনি কি ঘুমান না? খাদিজা ডাক দিয়া কয়, পয়গম্বর আমার, আমি যদি খাদিজা ঘুমায় যায় আপনি রাত বিরাত কাজ করেন। কত মানুষ আপনাকে গালি দেয়, কত মানুষ আপনার বিরোধিতা করে। আপনার মা যদি থাকতো ঘুমাইতো না, খানাও খাইতো না। ও যুবক আল্লাহর গোলাম, আজকে যদি সন্তান বিপদে পড়ে ফোন করে, বাবা আসো নলবাটায় আমি বিপদে পড়ে গেলাম, ও মা আমি ঢাকায় বিপদে পড়ে গেলাম, দোয়া করো আল্লাহ যেন আমার বিপদ থেকে বাঁচায়। কারণ মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, যতই মুসিবত হোক না কেন, মা বাবার দোয়ার বরকতে আল্লাহ সন্তানের সব মুসিবত দূর করে দেয়। নবী বলেন, আমি বিপদে পড়লে আমি যে যাব, আমার বাবা নাই, আমি দোয়া চাইব, মা নাই, আমি বড় এতিম। আমি এমন সময় দুনিয়ায় আসলাম, আমার আত্মীয় স্বজনরাও ঘোর বিরোধী, কেউ আমার পক্ষে না। চাচা আমার বিরোধী, সবাই আমার বিরুদ্ধে চলে গেছে, কেউ আমার সাথে কথাও বলে না, আমার সাথে লেনদেনও করে না, সবাই আমার পর হয়ে গেল। নবী কান্নাকাটি করেন, নবী আল্লাহর কাছে দোয়া করেন। এবার আবু জাহাল দাওয়াত দিল, ও ভাতিজা তুমি আমার বাড়িতে দাওয়াত আসবা। নবী মনে মনে বড় খুশি, আমি আমার চাচার বাড়িতে যাব, দেখি কালেমা পড়াইয়ানি মুসলমান বানাইতে পারি। নবীর নিয়তটা হলো সহি, আর আবু জাহালের নিয়তটা সহি। সহি নাকি গলত এটা একটু পরে বলতেছে। আবু জাহালের নিয়ত, ভাতিজা আসবে, বিশাল বড় বাড়ির সামনে একটা গর্ত খনন করছে। আবু জাহালের নিয়ত বড় খারাপ, গর্ত খনন করছে। এবার পয়গম্বর মনের আনন্দ নিয়ে দাওয়াত খাওয়ার জন্য চাচার বাড়ি যায়। সামনে বড় আনন্দের চিত্তে আগায়। নবীর মনে বড় আনন্দ, চাচা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এবার সামনে যাইতে যাইতে এক কদম, দুই কদম, তিন কদম যায়। আল্লাহ কয়, জিবরাইল যাও, আমার বন্ধু গর্তে পড়ে যাবে, আমি আল্লাহ এটা বরদাস্ত করব না। ও জিবরাইল যাও। জিবরাইল এবার চলে গেলেন। ও পয়গম্বর দাঁড়ান, কোথায় যান বলে চাচার বাড়ি দাওয়াতে যায়। না না যাবেন না, সামনে বিশাল বড় গর্ত, পড়ে যাবেন। এবার নবী আশ্চর্য হয়ে গেলেন, সামনে বিশাল বড় গর্ত, গেলে বিপদ। এবার নবী মনের মধ্যে বড় ব্যথা পেয়ে গেলেন, মনটা ভেঙে গেল। চাচা আমার জন্যই 2 নাম্বারই করতে পারলো। নবীর মনে বড় কষ্ট, চোখে পানি নিয়ে আবার নবী বাড়ির দিকে রওনা। নবী যে আসতেছে, আবু জাহাল তো ঘর থেকে দেখতেছে, আর মনে বড় আনন্দ, দাঁত কিলকিলায় হাসে, আর বলে মুহাম্মদ আসবে, মাটি দিয়া মেরে ফেলবো। এবার নবী যখন বাড়ির দিকে আবার রওনা হয়ে গেল, এবার আবু জাহাল তাকাইয়া দেখে বাতিদা চলে যাইতেছে, শিকার বুঝি হাতছাড়া হয়ে গেল। এবার নিজে ঘর থেকে বের হইয়া ডাকে, দাঁড়াও বাতিজা দাঁড়াও, কোথায় যাও, কোথায় যাও, দাঁড়াও, আমি তো তোমার দাওয়াত করতেছি, আসো। আরে কই যাইতেছো, আমি তোমার দাওয়াত করছি। এবার চাচার নজর তো আর গর্তের দিকে না, বাতিজার দিকে। এই বাতিজা দাঁড়াও, দাঁড়াও, কই যাইতেছো? যাইতে 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 নিজে ঘুরে গেছে। যার জন্য গর্ত করে, একটা গ্রাম্য একটা প্রবাদ বাক্য, রাখে আল্লাহ মারে। আরেকজনের জন্য গর্ত করবেন, সেই গর্তের মধ্যে আপনি নিজেই পড়বেন।
আবু জাহাল নিজেই পড়ে গেছে। এবার তো গর্ত ছোট হয়েছিল, বাহ্যিক দৃষ্টিতে অল্প কিছু রশি ফেলাইলে টান দিলে উঠা যাবে। আবু জাহাল তো করছে মারাত্মক বেয়াদবি। বেয়াদবির একটা সীমা আছে। বাপের সাথে বেয়াদবি আসেনি? বেয়াদবির জায়গা পাওনা বেয়াদবি করে উস্তাদের সাথে। এবার আবু জাহাল পড়ে গেল, রশি ফালাই, যত রশি ফালাই গেলি নিচেই যাই। আবু জাহালের হাত আর নাগাল পায় না। গর্ত ছোট কিন্তু আল্লাহর বড় লীলা খেলা। যত রশি ফালাই নিচেই যায়, ওর হাত আর নাগাল পায় না। টেনশন আছে না নেই? জীবনের মায়া তো সবারই আছে নাকি? আছে না? জীবনের মায়া সবারই আছে। এবার কি করবে? সবাই যখন উঠাইতে পারে না, আবার ডাক দিছে, ওই যে বাতিজা রে। বিপদের সময় বাতিজা কাজে লাগে। হ্যাঁ বাতিজা, তারা এদিকে আসো। এবারই শেষ সুযোগ, তুমি আমার এখান থেকে উঠাও। যদি উঠাইতে পারো আমি জায়গাত খেললে মা বইরা মুসলমান হয়ে যাবো। মুসলমান হইব নাকি দান্দামি আবার? এবার নবী আবার সরল মনে চাচার কাছে যায়, বিসমিল্লাহ বলে হাতটা ঢোকায়, রশির মধ্যে হাতটা লাগায়। এবার সাথে সাথে চাচারে উঠাইয়া ফেললেন। এবার আবু জাহাল আবার ডাক দিয়া কয়, ভাতিজা মুহাম্মদ, তোমার জাদু তো এতদিন হাতের মধ্যে আর জমিনে ছিল, এখন নিচেও নেমে গেছে। জাদু এখন মাটির নিচেও চলে গেছে। ওই যে দেখতে নারী চলন বাঁকা, আল্লাহ তো বলেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ও পয়গম্বর আমার, আপনি যাকে ভালোবাসেন হেদায়েত দিতে পারেন না, আপনি যাকে পছন্দ করেন হেদায়েত দিতে পারেন না, আপনি যাকে মহব্বত করেন হেদায়েত দিতে পারেন না। আমি আল্লাহ যদি না চায় হেদায়েত দুনিয়ার কেউ দিতে পারে না। বোঝা গেল হেদায়েতের মালিক দুনিয়ার কেউ না, হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক আমার আল্লাহ। আল্লাহ যদি হেদায়েত দেয় কেউ ফিরাইয়া রাখতে পারে না। আল্লাহ যদি হেদায়েত না দেয় দুনিয়ার কেউ তারে হেদায়েত দিতে পারে না। যদি দিতে পারত নবীর কোনো চাচা বেঈমান হইয়া মরত না। কত মানুষ, কত টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা, ধন সম্পদওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, টাকা পয়সার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, এরপরেও নামাজ পড়তে পারে নাই, এরপরেও দাড়ি রেখে মরতে পারে নাই, এরপরেও দিনের পথে চলে মরতে পারে নাই। এমন টাকাওয়ালা বড় লোক আছে না নাই? অনেক আল্লাহর বান্দা আছে বড় গরিব, রিক্সা চালায়, দিন মজুর, মানুষের বাড়ি কাজ করে করে সংসার চালায়, এরপরে একক তো নামাজও বাদ দেয় না। আছে না নাই? কত আল্লাহর বান্দা জমিনে কৃষি কাজ করে, নামাজের যখন সময় হয় বান্দা গামছা বিছাইয়া জমিনেই নামাজে দাঁড়ায়া যায়। আছে না নাই? কত আল্লাহর গোলাম স্কুলে পড়ে, কলেজে পড়ে, আজান যখন দেয় সাথে সাথে নামাজে দাঁড়ায়া যায়। তুমি কেন পারবা না রে বাবা? তোমার ভিতরে কি নবীর মহব্বত নাই, ভালোবাসা নাই? তোমার ভিতরে কি পরকালের ভয় নাই, মরণের ভয় নাই, মরণের কি চিন্তা নাই? এমন কোনো দিন নাই বাবা ইন্না লিল্লাহর আওয়াজ কানে আসে না, এমন কোনো দিন নাই মরণের খবর নাই, এমন কোনো দিন নাই বাবা মানুষ মরে না, এমন কোনো দিন নাই বাবা মানুষ অ্যাক্সিডেন্টে মরে না। গত বছরের ঘটনা, যখন আমি বয়ানের জন্য সিলেটে যাব, আমাদের ভৈরব পিছনে ফেলে যখন সামনে গেলাম, হঠাৎ একটা ছোট্ট বাচ্চা সরাসরি একটা চলন্ত ট্রাকের নিচে পড়ে গেছে। বাচ্চাটা যখন ট্রাকের নিচে পড়লো, সাথে সাথে চাকাটা চাপা দিয়া নাড়ি বুড়ি ভর বের করে ফেলছে। ওইটা দেখার পর আমি আর নিজেরে স্থির করে রাখতে পারলাম না। আমি শুধু মনে মনে এতটুকু ভাবলাম, আমি ওর কেউ না, আমার মেয়ে না, আমার আত্মীয় স্বজন কেউ না। এরপরে ওর লাশ দেখার পর, এই হালত দেখার পর আমার চোখ দিয়া যদি পানি এমন ভাবি বের হয়,
ওই বাচ্চাটার মা বাবা কেমনে সহ্য করবে? এরে আল্লাহর গোলাম ও মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা, কোন দিন যেন মরণ হয়, কোন দিন যেন মালাকুল মউত আজরাইল সামনে আসে। ওই দিন আসার আগে আগে বাবা নিজের মনকে বোঝাও, নিজেকে সংশোধন করে নাও, জীবনের শেষ মাহফিল করে ওয়াদা করে নাও, আগামী বছর মাহফিল হবে, হয়তো আমি বা তুমি কেউ থাকবো না। গত বছর মাহফিল হয়েছে, তাকাইয়া দেখো ডানে বামে অনেক আল্লাহর বান্দারা নাই, অনেক আল্লাহর গোলাম নাই। আগামী বছর মাহফিল হবে, হয়তো কেউ থাকবো না। যদি এখন মরিয়া যায়, আল্লাহর দরবারে কি নিয়ে হাজিরা দেব? তাকাইয়া দেখি নামাজের আমল নাই, পর্দার আমল নাই, জিকিরের আমল নাই, তাহাজ্জুদের আমল নাই। যদি মরিয়া যায়, কবরটা জাহান্নাম হয়ে যাবে, কবরটা আমার নরক হয়ে যাবে। আল্লাহর কাছে তাওবা করে নাও, যতদিন বাঁচবো বাকি জিন্দেগিতে আমি আর গুনাহ করব না, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দেব না, উলামায়ে কেরামের বিরোধিতা করব না, সুন্নতের মালাটা গলায় লাগাইয়া চলবো, নবীর আদর্শের মালাটা গলায় লাগাইয়া চলবো, দাড়িটা রেখে আমি আল্লাহকে খুশি করব। আর আমি দাড়ির ভিতরে খুর লাগাবো না, আমি আর দাড়িটা কামাইব না, আর নামাজ বাদ দেব না, আর আমি বেপরদায় চলবো না, মা বাবার সাথে খারাপ আচরণ করব না। ওরে আল্লাহর গোলাম, তাওবা করার যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তাওবার নিয়তে আমার মালিককে দুটো হাত উঁচু করে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আপনি আমাদের সকলের হাত কবুল করে নেন। তওবা করতেছি, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, মা বাবাকে কষ্ট দেব না, আর আমি মা বাবার সাথে বেয়াদবি করব না, 5 ওয়াক্ত নামাজ পড়ব, সুন্নতের মালাটা গলায় লাগাইয়া চলব। আয় আল্লাহ, আপনি আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আমিন।